আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যে এত একটা উত্তেজনার সময় গেল, এই সময়টিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বিবৃতি বা কোনো অ্যাকশন কারো চোখে পড়েনি। এ নিয়ে গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনাও হয়েছে। সেই নীরবতা ভেঙে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটা উদ্যোগ নিয়েছেন। কি উদ্যোগ? তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। তিনি সেখানে মধ্যস্থতা করার একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু ঠিক কোন কোন পয়েন্টে তিনি মধ্যস্থতা করতে চান সে বিষয়ে বিস্তারিত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানাননি। ভ্লাদিমির পুতিন এই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের কথাটি দিমিত্রি পেসকভই সাংবাদিকদেরকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ থেকে ঠেকিয়ে রাখার জন্য সৌদি আরব, ওমান, তুরস্ক এক ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে। এখন আমরা দেখতে পেলাম যে আরেকটা কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে রাশিয়ার তরফ থেকে। এই আলাপ আলোচনার মধ্যে সরকার প্রধান লেভেলের আলাপ আলোচনা চলছে। ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে এই মধ্যস্থতার প্রস্তাবটি দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, বলতে পারেন যে মধ্যপ্রাচ্যে একটা ভারসাম্য রক্ষা করার জন্য ইসরায়েলের সঙ্গে রাশিয়া তার সম্পর্ক ভালো রেখেছে এবং এই টানাপোড়েনের সময়গুলোতেই সম্পর্ককে নষ্ট করেনি। আবার ধরুন, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক একটা পার্টনারশিপের স্ট্র্যাটেজিক লেভেলের এবং তারা চুক্তি করে নিজেদেরকে এই সম্পর্কে উন্নীত করেছে। এমনকি তাদের মধ্যে একটা চুক্তি আছে যে যদি কোনো একটা দেশ এই দুই দেশের কাউকে আক্রমণ করে, তাহলে যে দেশটা আক্রান্ত হলো না সে আক্রমণকারী দেশকে কোনো রকম সহযোগিতা করতে পারবে না। তাহলে এখন সত্যি সত্যি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা যুদ্ধ লেগে যায়, তাহলে সেই চুক্তি অনুযায়ী রাশিয়া যুক্তরাষ্ট্রকে কোনো রকম সহযোগিতা করতে পারবে না। আবার এই চুক্তি অনুযায়ী ইরানকে সহযোগিতা করার জন্য ছুটেও আসতে পারবে না। এই হলো ইরানের সঙ্গে রাশিয়ার এই চুক্তির বিষয়। কিন্তু এর বাইরে গিয়ে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে জাতিসংঘে যখন ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য মিলে ইরানের ওপরে 2015 সালে বন্ধ হয়ে যাওয়া যে এই নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো যখন আবারও কার্যকর করে, তখন রাশিয়া ইরান এবং চীনকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব বরাবর একটা চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে জানিয়েছে যে ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, ফলে এই নিষেধাজ্ঞাটি ঠিক বৈধ হচ্ছে না। আবার ধরুন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন প্রাণপণে চেষ্টা করছে যে ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, তখন রাশিয়া 4টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানের ভেতরে চালু করার জন্য ইরান সরকারের সঙ্গে একটা চুক্তি করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা চাপের বিপরীতে দাঁড়িয়ে রাশিয়া যথেষ্ট পরিমাণে ভালো সম্পর্ক ইরানের সঙ্গে রেখেছে। কিন্তু আবার এটিও সত্য যে এই যে উত্তেজনা যখন চলছিল, সেই উত্তেজনার সময়ে রাশিয়া ইরানের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েনি। আবার ভ্লাদিমির পুতিন কিছুটা নীরবতাও পালন করে রেখেছেন। বিভিন্ন গণমাধ্যমে এই নীরবতার একটা সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে কূটনৈতিকভাবে ভ্লাদিমির পুতিন যে অবস্থানটা নিয়েছেন, এটিকে এক শব্দে যদি ব্যাখ্যা করা যায় তাহলে এটা হবে ভারসাম্য। তিনি একটা ভারসাম্য রক্ষা করতে চেয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন যে ইরানে এখন যে সরকার রয়েছে সে সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব ভালো। কাজে বর্তমান সরকার যদি বেকায়দায় পড়ে যায় কিংবা ক্ষমতাচ্যুত হয়ে পড়ে, তা রাশিয়ার জন্য খুব একটা ভালো বার্তা দেয় না। এই পরিস্থিতিতে এখন ভ্লাদিমির পুতিন সমঝোতার মাধ্যমে কি করতে চান, কোন কোন পয়েন্ট নিয়ে কাজ করতে চান, সেটি এখন একটা দেখার বিষয়। যদিও এই বিষয়ে এই 3টি পক্ষের কোনো পক্ষেই কোনো রকম তথ্য এখনো জানায়নি। সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো? যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।